হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে। অনেকদিন ব্লগ দেওয়া হয়নি আর কোনো রকম কন্টেন্ট খুঁজে পাচ্ছি না গাইস। আর কি বলো তো, কোনো রকম বেরানো খুব কম হয়, তো সেই জন্য ব্লগ দিতে পারছি না। এখন সংসারের চাপে একটু ব্যস্ত হয়ে পড়েছি, তো সেই জন্য। তো আজকে গেছিলাম অনেক দিন বাদে, অনেক বছর বাদে গেছিলাম হচ্ছে নানিদের গ্রামে। তো গ্রামে যাওয়াই হয় না একদমই, কারণ বিয়ের আগে তাও অনেক ছোটোতে গেছিলাম, কিন্তু এটা অনেক দিন বাদে গেছি। কিন্তু দেখো আজকে যখন নানি নেই, পরে আমরা যাচ্ছি নানির বাড়িতে। তো চলো আজকে কি করতে গিয়েছিলাম না গেছিলাম জানতে গেলে আজকের ব্লগটা তোমাদেরকে তো এন্ড পর্যন্ত দেখতেই হবে। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমি বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছি এখন আপনারা করে নিয়েছি আইডিয়াদের বার্থডেতে এই সালোয়ার কামিজটা পরেছিলাম। তো আজকে অনেকদিন বাদে পড়ছি আর একটু পাতলু লাগছে দেখতে আমাকে। তো গাইস আজকে কোথায় যাচ্ছি বলো দেখি? আজকে যাচ্ছি হচ্ছে আমার মামার ছেলের জন্য মেয়ে দেখতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি এভরিথিং জানতে কিন্তু আজকে ব্লগটা তোমাদেরকে কন্টিনিউ রাখতে হবে। তো চলো ওই দিক দিয়ে মারাও যাবে একসাথে। তো চলো আজকে ব্লগটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ করো। তো এখন আমি শুরু করে দিয়েছি হচ্ছে মেকআপ করতে। একটু কোথাও গেলে যদি মেকআপ না হয় তাহলে ভালো লাগে বলো, কিন্তু আমি মেকআপ করা প্রায় ছেড়ে দিয়েছি, কারণ জিনিসপত্র তো কসমেটিক্সের সবই আছে এভরিথিং, কিন্তু মানে মেকআপ করতে ইচ্ছেই করে না। একদম এত পাতলা হয়ে গেছি, মানে মেকআপ করব সেই ফিলটাই আসে না। তো তার জন্য কোথাও বেরোলেও জাস্ট একটা ক্রিম মেখে তারপরে কাজল আর হালকা করে একটু লিপ লাইনার দিয়ে বেরিয়ে পড়ি রাস্তাতে। আজকে একটু হঠাৎ করেই যখন যাচ্ছি একটু কোথাও ঘুরতে, একটু অনেক দূরই বলতে গেলে, তো তার জন্য একটু হালকার উপরে একটু মেকআপ না করলেই নয়। তার জন্য ভাবলাম যে একটু মেকআপটা করেই নিই যাতে একটু ভালো লাগে দেখতে। তো যাই হোক গাইস, এখন আমার মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাকে একটু বড় দেখে হালকা ফুলকা মেকআপে। তো এখন ধরো বেরিয়ে পড়বো, তো এবারে যাব, তারপরে মারা একসাথে হবে, তারপরে আবার আমরা টোটো করে বেরিয়ে পড়বো। তো এখন চলে এসেছি দেখো আমি বাড়িতে। আর আব্বা হচ্ছে নতুন বাইক কিনেছে, তো একটু ভালো লাগছে। আর দেখলাম আর রিয়াদ দেখো আগে চেপে পড়েছে কিন্তু বাইকের মধ্যে। ও দেখো বাইক চালাচ্ছে, স্পিক আপ দিচ্ছে, দেখো কত সুন্দরভাবে দিচ্ছে বলো তো। তো রিয়াদের এদিকে একটু মাস্তি করা কমপ্লিট হলে তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। তো বাইকটা এখন রিয়াদ একটু খুব ভালোভাবে দেখছিল আর বেশ ভালো লাগছিল রিয়াদের। আর ব্ল্যাকে একটু ব্লুতে কম্বিনেশন বেশ ভালো লাগছিল, নতুন একটা মডেলের। আর তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এদিকে মামি আছে, এদিকে আমার রিয়াদ আছে, আর এদিকে মা আছে। তো আর সামনে হচ্ছে রিয়াদের পাপা আর হচ্ছে মামার ছেলে। তো একসাথে আমরা সবাই মিলে যাচ্ছি এখন মেয়ে দেখতে। আর এদিকে আর একজনকে তুলতে হবে, সেটা হচ্ছে মানে মামিরই মাকে। তো নানিও হচ্ছে ওপার থেকে আসছে, তো নৌকোঘাট থেকে আমরা নানিকে তুলে নেবো। আর রিয়াদের পাপারা দেখো ওই যে দাঁড়িয়ে আছে কত দূরে দেখো। আর আমি এদিকে ওদের একটু ভিডিও করে নিচ্ছি। ওরা দুজন মিলে দাঁড়িয়ে দেখছে, মানে কতক্ষণ আমরা হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম কেন, ওরা কিন্তু জানতো না যে নানিও যাবে আর কি। তো এদিকে দেখো আবহাওয়াটাও খুব সুন্দর। আমি একটু নেমে পড়েছি টোটো থেকে আর একটু মাস্তি করছি আমিও। আর তো এদিকে দেখো আমি একটু মাস্তি করতে নেমে পড়েছি একটু টোটো থেকে। আর নানি তো আসবে তার জন্য ওয়েট করছি। আর এদিকে যেতে ব্যাপারাও দাঁড়িয়ে আছে। তো সব ফাইনালি নানিও চলে এসছে। এখন আমাদের টোটো ছেড়ে দিয়েছে এখন যাওয়ার জন্য। তো টোটো এখন চলছে। আর এই যে গঙ্গাধারের ওয়েদারটা একটু এনজয় করতে করতে, আনন্দ করতে করতে, উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। মানে খুব সুন্দর লাগছে দেখতে। আর একটু ওয়েদারটা একটু ভালোই ছিল বলতে গেলে। যখন বেরিয়েছিলাম তখন কিন্তু রোদ একদমই ছিল না, তারপরে কিন্তু একদমই নর্মাল হয়ে গিয়েছিলো আর মেঘলা ওয়েদার হয়ে গিয়েছিলো, বেশ ভালো লাগছিলো। আর মানে গঙ্গাটা দেখো কত, মানে জলটা একদম চিকিমিকি করছে, বেশ ভালো লাগছে। তো ফাইনালি আমরা এখন দেখো নানিদের গ্রামে ঢুকে পড়েছি। আর রিয়াদের এটা ফার্স্ট টাইম, রিয়াদের প্রথমেই আসলো। আর আমি কিন্তু অনেক আগে এসেছি, একদমই সব চেঞ্জ লাগছে, কারণ অনেক ছোটোতে এসেছি সেই জন্য। তো এই যে এখন চলে এসেছি হচ্ছে যাকে দেখতে এসেছিলাম তাদের বাড়িতে, মেয়েদের বাড়িতে আর কি। তো সেখানে গিয়ে রিয়াদ তো ফার্স্টে ছাগল দেখে একটু পাগল হয়ে গিয়েছে, কারণ ছাগলের প্রতি একটু বেশি ওর ভালোবাসা, ছাগল দেখলেই হলো। তো এখন খেলা করতে শুরু করে দিয়েছে, ছাগলকেও জ্বালাচ্ছে, ছাগল ওর পেছন ঘুরে বেড়াচ্ছে। আর তারপরে ওখানে দেখেছে ঘাস পাতা, সেখানেও ছাগলকে খাওয়াবে, তার জন্য চলে গেছে। আর তারপরে দেখো আমরা যাওয়ার পরে আমাদেরকে অনেক নাস্তা, আমাদেরকে অনেক সম্মান করেছে, বেশ ভালো লাগছিল। ফার্স্টে ফুটি দিয়েছে, তারপরে দেখো এত নাস্তা করেছে, কিন্তু দেখো কারেন্ট ছিল না, খুব ডিস্টার্ব করছিল আজকে কারেন্টটা, মানে এখানে ওরা বলছিল যেটা। তারপরে দেখো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কত কি নাস্তা করেছিল, সেটা একটু
জানলার ধারে একটু আলোতে গিয়ে দেখিয়ে দিয়েছি। আর তারপরে দেখো তারপরে চা একটু খেয়ে নিয়ে তারপরে কিন্তু মেয়ে দেখা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। আর তারপরে চলে এসেছি হচ্ছে রিয়াদের হচ্ছে বর্মার বাড়ি চলে এসেছি। সেখানে গিয়ে রিয়াদ তো খুব খেলা করছিল, আর এখন বর্মা নেই। রিয়াদ এখন কিন্তু দেখো রিয়াদ এখন বর্মার বাড়িতে এসছে। তো রিয়াদ খুব মাস্তি করেছে, রিয়াদ খুব আনন্দ করেছে। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে বাড়ি, কারণ সব ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো এই যে এখন দেখো টোটোতে চেপে পড়েছি, আর এখন গঙ্গার ধার পার করে ফেলেছি। এখন কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। তো চলো একবার তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি এখন চলে এসেছি আমরা বাড়ি। আর আজকের ফুল ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, সি ইউ, ভালো থেকো।